রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এটা হচ্ছে টিউসডে মর্নিং, মঙ্গলবার সকালবেলায়। তো এখন আমি বাচ্চাদের স্কুলের জন্য টিফিন বানাচ্ছি। তো আর এখন বেজে গেছে 7:15 মতো। উঠেছি আজকে ঘুম থেকে আমি ঠিক 6:30টায়। তো তারপরে এখন এই যে নিজস্ব কিছু কাজকর্ম থাকে সেগুলো করে এখন টিফিনটা বানাতে শুরু করলাম। তো আজকে ওদের লাঞ্চ বক্সে আমি দেব নুডলস। তো সেটার সাথে আমি নিউট্রেলা অ্যাড করে দিচ্ছি, একটু সয়াবিন দিয়ে চাউ করে দিচ্ছি আর কি। এর মধ্যে সুজির চাউটাই আছে বেশিরভাগটা, আর কিছুটা আমি ময়দার চাউ মিশিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে সুজির চাউটা পরিমাণে যা ছিল দুজনা ঠিকঠাকভাবে হতো না, তার জন্য আরেকটু চাউ এক্সট্রা করে আমি মিশিয়ে দিয়েছি। তো এবারে এটাকে সেদ্ধ করে নিলাম। প্রথমে আমি সোয়াবিনগুলোকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি, তারপরে আমি নুডলসগুলোকে ছেড়ে দিয়েছি। এখন এই দেখো ফুটে উঠেছে, একটুখানি লবণ হলুদ দিয়েছি, একটু কালারও চলে আসলো আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখনই ঠান্ডা জলে ধুয়ে নেব, নিয়ে তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আর সোয়াবিনগুলোকে আমি ভালো করে জল থেকে চিপে নিয়ে তারপরে আমি ছোট ছোট করে কাট করে নেব, যাতে নুডলসের মধ্যে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধে হয়। আর সোয়াবিন দিয়ে চাও কিন্তু খেতে দারুণ লাগে। আর অলরেডি সোয়াবিনের মধ্যে প্রোটিন থাকে, তো বাচ্চাদের নুডলসের সাথে একটু প্রোটিনটাও মানে খাবারে অ্যাড থাকছে, তো সেই কারণেই। তো চলো এখন এই যে আমি খাবারটা বানাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্য করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু অবশ্য করেই বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। আর চাউমিন যখনই সেদ্ধ করবে তখন কিন্তু একদমই গলিয়ে ফেলবে না, একটু দেখে গাইড করে নামাতে হবে। তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিলে তাহলে কিন্তু চাউটা একদম ঝরঝরে থাকে। আর আমি বলবো যে যতটা পারো সুজির চাউ যেটা, সেটা বাচ্চাদের জন্য টিফিনে দাও বা এমনি স্ন্যাক্সে বানিয়ে দাও। ময়দার চাউটা যতটা অ্যাভয়েড করতে পারবে ততটাই ভালো। তো আজকে আমি প্লেন আলু দিয়ে বানাচ্ছি। কদিন ধরে গাজর বিনস এগুলো তো আনা হচ্ছে না, তো ওই জন্য যখনই আমি হয়তো চাউ বানাচ্ছি শুধু আলু দিয়ে বানাতে হচ্ছে। তো সেই কারণেই আমার মনে হলো যে আজকে একটু সয়াবিন অ্যাড করে দিই। তো সেজন্য একটু সয়াবিন আমি অ্যাড করলাম। একটু তেলের মধ্যে মানে তেলটা গরম করে নিয়ে এই আলুটার সয়াবিনটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দেবো, পরিমাণে এমন দেবো যাতে ঝালটা না হয়। আর পারলে লঙ্কাগুলো একটু বেছে ফেলে দেওয়াই ভালো। মানে রান্নাটা হয়ে যাওয়ার পরে যখন আমি ওদের টিফিনটা দেবো, প্যাক করব, তখন কিন্তু আমি বিশেষ করে গোপালের মানে বক্স থেকে কিন্তু লঙ্কাগুলো আমি বেছে ফেলেই দেবো। আর মিষ্টুটাও বেছে খেয়ে নিতে পারে, অসুবিধে নেই। তো যাই হোক, একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি আলুটা সোয়াবিনটা। তারপরে এখন আমি চাউটা অ্যাড করে দিলাম। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর কোনো কিছু দেবো না। আর সামান্য লবণ আর 1 ফোঁটা মতো চিনি দেবো। চিনিটা কেন দেবো, যে একটা কটা ভাব হয় না যে কোনো কিছুতে, একটুখানি সামান্য কয়েক দানা চিনি দিলে না মানে খাবারের স্বাদটা ভালো আসে, তো সেই কারণেই। তো রেডি হয়ে গেছে, দেখো ওদের টিফিন রেডি। তো এখন আমি টিফিনটা প্যাক করে দিই। এখনই আমি গরম গরম বন্ধ করব না, জাস্ট আমি এখন বেড়ে নিচ্ছি, একটু পরে এটাকে মানে বক্সটাকে মুখটাকে আটকাবো। তোমরা চাইলে এর মধ্যে অনেক ভেজিস অ্যাড করতে পারো, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, যা খুশি ইচ্ছে। তো সেগুলো থাকলে আমি অবশ্যই সেগুলো দিয়ে বানিয়ে দিই, কিন্তু কদিন ধরে আর সেগুলো আনা হচ্ছে না। তো তারপরে দেখো স্মল ব্রেকের জন্য আমি এখানে মিষ্টুকে দিচ্ছি 2টো ওরিও বিস্কিট। ওরিও বিস্কিটটা হচ্ছে হোয়াইট ক্রিমের, এটা হচ্ছে চকলেট ক্রিমের না। আর তার সাথে দিলাম কিছু চকোস, তো এটাই ও খাবে, কারণ এখন যেহেতু ভাত খেয়ে যাবে সেজন্য আমি এখন মানে ওই 11টায় যে টিফিনটা হবে তার জন্য একটু লাইট খাবার দিলেই হয়ে যায়। আর ফল থাকলে ফল দিয়ে দিই। কদিন আপেল নিয়েছে, তো এখন আর আপেল নেবে না। আর আমটা ওরা খেতে চায় না, সেজন্য আম ঘরে থাকলেও আমি ওদেরকে দিতে পারি না। তো এখানে গোপালের জন্য একটু কিছু চকোস দিয়ে দিলাম, যেহেতু কোনো ফল দিচ্ছি না তার জন্য। ওরও খেতে ইচ্ছে হতে পারে, কারণ ও চকোসটা খুব ভালোবাসে। তারপরে এই যে ঘুম থেকে তুলেছি ওদেরকে, ওদিকে মিষ্টু স্নান হয়ে গেছে, এখন গোপালকে আমি স্নান করিয়ে দিলাম। গোপালকে স্নান করিয়ে তারপরে ওকে এখন রেডি করিয়ে দেব। আর হ্যাঁ, সকালবেলায় এখন যেহেতু গরমকাল তার জন্য স্নান করিয়ে স্কুলে পাঠাই। আগে যখন একটু ঠান্ডার সময় ছিল তখন কিন্তু আমি সকালে স্নান করাতাম না। ওদিকে মা মিষ্টুকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে, এদিকে আমি গোপালকে রেডি করাচ্ছি। আর মা হাতে হাতে অনেকটাই হেল্প করে দেয় এই সময়টা এসে। তো আমি ওদের কিভাবে ড্রেস পরে সেটা মা দেখতে দেখতে মারও অভ্যেস হয়ে গেছে, সেজন্য মা এখন মিষ্টুকে মোটামুটি রেডি করিয়ে দিতে পারে। বাকিটা আমি ফিনিশিং দিয়ে দিই, ধরো ড্রেসটা ঠিকঠাক করে দেওয়া, বেল্টটা পরিয়ে দেওয়া, তারপরে এই যেমন চুলটা এখন বেঁধে দিচ্ছি, মুখে মাখানো সব আমিই করি। তবে মা অনেকটাই যতটা পারে মা হেল্প করে দেয়। তো যাই হোক, চলো ওদেরকে এখন রেডি করিয়ে ওদেরকে এখন খাইয়ে দেব। খাবারটা খাইয়ে তারপরে পাঠিয়ে দেব স্কুলে।
ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে তারপরেই আর কি আমি ঘরের অন্যান্য কাজে হাত দিতে পারি। তার আগে পর্যন্ত সেরকম কাজ কিছুই করতে পারি না। হ্যাঁ, যদি 5:30টার সময় উঠতে পারি, 5:30 6টার মধ্যে ঘুম থেকে উঠে যেতে পারি, তাহলে কিন্তু ওরা স্কুলে যাওয়ার আগেই আমার সকালের সমস্ত কাজগুলো হয়ে যায়। কিন্তু প্রতিদিন সেটা হয়ে ওঠে না, যেহেতু আমি অনেকটাই রাতে ঘুমোই। আমার নিজস্ব ইউটিউবের কাজ থাকে, সেটা করে রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত প্রায় 1টা 1:30টা হয়ে যায়। তো সে কোনো দিন তারও বেশি হয়ে যায়। সেজন্য আমি আর খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না। না হলে কিন্তু খুব সকালে ঘুম থেকে ওঠা একদিকে এমনিতেও ভালো, আর কাজগুলো সংসারের খুব সুন্দরভাবে করে নেওয়া যায় একদম সকাল সকাল। তো চলো, এখানে দেখো আলু সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু মানে গলা ভাত নিয়েছি, তবে হ্যাঁ একটা কুকারে করিনি, বাটিতে করেছি। তো গলা ভাত একটু ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে নিয়ে নিলাম। তো ব্যাস খাইয়ে দাইয়ে তারপরে জুতোটা পরিয়ে দিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওরা স্কুলে যাওয়ার পরে আমার শান্তি, তারপরে যেন মনে হয় যে না, একটা অনেক বড় একটা ডিউটি আমার সমাপ্ত হলো। এরপরে বাকি কাজগুলো আমি আস্তে ধীরে করতে পারবো। যতক্ষণ না ওদের টাইমলি স্কুলে পাঠাতে পারি ততক্ষণ একটা টেনশন কাজ করে, তখন যেন ভিডিও করাটাও মুশকিল হয়ে যায় আমার পক্ষে। তো এরকমটাই হয় আর কি। সো ফ্রেন্ডস, এখন ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন বেজে গেছে 8:30। তো আর খুব মেঘ করেছে, বৃষ্টি নামবে, সেজন্য তাড়াহুড়ো করে গেল যে ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে চলে আসতে পারলে হয়, কারণ ওই বৃষ্টিটায় ধরবে আর কি। প্রচণ্ড মেঘ করেছে, কিছু ভিজে ছিল ওই কালকের কাঁচা, সেগুলো ভাবলাম একটু রোদে দেবো আজকে। সব আধা ভিজে রয়েছে, এমনকি আমি যে নাইটিটা সকালে পরেছি এই নাইটিটার মধ্যে ভিজে ভিজে ভাব আছে। মানে কি করব, সবই প্রায় ভেজা যেগুলো কাঁচা হয়েছে। তো সেগুলো ভাবলাম একটু রোদে দেবো, বিছানা চাদর বালিশের অনেক কিছুই ছিল জামা কাপড়, কিন্তু আর রোদে আর দেওয়া হবে না, রোদই তো নেই, কী করা যাবে। এখন এই হাওয়াতে আবার একটু ছড়িয়ে দিতে হবে। যদি বৃষ্টিটা না নামে তাহলে বাইরে দেবো, নাহলে এখন ঘরেই থাকবে, ঘরেই দিতে হবে ছড়িয়ে। তো এই আর কি। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন শান্তি। এবারে চা করব। দেখি তোমাদের দাদা এখন ঢুকে যাবে, কারণ ও দেরি করবে না কোথাও, যেহেতু বৃষ্টি নামছে তো ওদেরকে দিয়েই চলে আসবে, দেরি করবে না। তো ওই জন্য হবে আসলেই চাটা করি। তো এই আর কি। সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম আমি তুলিনি, কারণ আমি সেরকম কাজকর্ম আজ সকাল থেকে কিছুই করিনি, শুধু ওদের স্কুলে যাওয়ার সব কিছু রেডি করা এগুলোই করেছি আর কি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আগে যাই, গিয়ে চাটা বসাই। আর সেই চোখটা সেই কেমন হচ্ছে না, এখনও মনে হয় যেন ঘুম ঘুম পাচ্ছে, এরকম লাগছে আর কি। মানে চাটা না খাওয়া পর্যন্ত না এনার্জি পাই না কাজে, মানে কাজ করতে মনে হচ্ছে না যে একটা ঝিমানি ভাব রয়েই গেছে। তো চলে আসলাম রান্নাঘরে। এবারে কড়াইয়ের মধ্যে না একটুখানি চাও লেগেছিল, তো তলার দিকেরটা কাচিয়ে আমি আর দিইনি, তো সেটা এখন কাচিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। মনে হচ্ছে একটু চাও ভাজা ভাজা টাইপ হয়ে গেছিলো মানে নিচের দিকে। তো যাই হোক, সেটা এখন আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। ও চা বিস্কিট খাবো, তারপরে এইটুকুনি খেয়ে ফেলবো, ফেলে আর দেবো না। আর আজকে যেহেতু মঙ্গলবার, তোমাদের দাদা তো একদম সকালে স্নান করে নিয়েছে, আমার কাজ অনেকটা হেল্প করে দিয়েছে, এখনও পুজো দিতে গেল আর কি। দেখো ঠাকুরকে ধূপ দ্বীপ দেখিয়ে দিয়েছে তোমাদের দাদা, যেহেতু মঙ্গলবার অনেকটাই সকাল সকালও করে নিয়েছে সব। ও আমার বলতে গেলে আজকে অনেক কাজ করে দিয়েছে আমাকে, এখন মানে পুরো ঘর মোছার কাজটা আজকেও করে দিয়েছে, যেহেতু বাড়িতে ছিল। তো সেজন্য ও সব কটা ঘরের মপিংটা করে দিয়েছে। দেখছি আমি ওদেরকে নিয়ে ব্যস্ত, তো যেহেতু স্নান করবে তো ওর জন্য মপিংটা করে দিয়ে তারপরে স্নান করে দেখো ধূপ দ্বীপ দিয়েও দিয়েছে, এখন পুজো দিতে চলে গেল, মানে বাড়িতে এসে গাড়িটা রেখে পুজো দিতে চলে গেল। তো এখন আমি আর মা গিয়ে চা খেয়ে নিই, তারপরে ও আসলে ওকে চা করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ঠান্ডা জল ভরে ভরে রাখছি, জল ভরে গেছে সব ভর্তি, এগুলো সব ঠান্ডা জল। মানে ঠান্ডা জল বলতে অন্য আরেকটা লাইনের জল যেটা সেইটা, আর যেটা ওই জলটা 10টার সময় আবার জল আসে, এই জলটা 10টার সময় আবার আসে, আর 12টার সময় সেটা আসে ওই খাওয়ার জল যেটা মিউনিসিপ্যালিটি সাপ্লাই, যেটা পিউরিফাই ওয়াটার, সেটা আসে। ঠিক আছে, তো জলগুলো ভরা রইল। তো
তো দেখলেই তো এখন বাথরুমেও পর্যন্ত জল ভরে রেখে দিতে হয়, কিছু করার নেই। যেহেতু এখন জলের একটুখানি ক্রাইসিস, মানে অনেক দিন আগে থেকে জলের প্রবলেম, এখন আর সেই আগের মতো অত জল সাপ্লাই হয় না যে ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে। কখনো ট্যাঙ্কি ফুল হয়, কখনো হয় না। মানে এখন বলতে পারো ট্যাঙ্কি ফুল হয় না। ওই শীতকাল আসলে হয়তো আবার ট্যাঙ্কি পুরো ফুল হবে, তখন তো জলের চাহিদাটা কম, তার জন্য ট্যাঙ্কিটা একদম ভরে উপচে পড়ে। কিন্তু এখন এই গরমকাল আসলে জলের অসুবিধা, সেজন্য কি করি, 2-3 বালতি জল সবসময় বাথরুমে স্টক করে রেখে দিই, যাতে কোনো অসুবিধে হলে জলটা সবসময় পাওয়া যায়। আর এছাড়া ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম, তার জন্য আরও জল স্টোর করে রাখা, কারণ ওই গরম জলটা ব্যবহার করা যায় না। মানে প্রয়োজনে যদি মনে করি একটু স্নান করব, তাহলে ঠান্ডা জলটা তখন লাগে, তখন তো আর এই গরম জলটা ইউজ করা যায় না, তার জন্য। তো এখানে মার জন্য লিকার চা নামিয়ে নিলাম, আর এখানে আমার জন্য দুধ চা করে নিলাম। আর আমুলের দুধটা গুলে চাটা করলাম আর কি, এটা এমনি গরুর দুধের চা না। আর এমনিতে একদিন লিকার চা খেলে পরের দিনই আমার মনে হয় একটু দুধ চা করে খাই, তো সেজন্য 2 দিন হয়তো লিকার চা খেলাম, তার পরের দিন আবার দুধ চা করে নিলাম। আর এই যে এখন বিস্কুটটা ঢেলে নিচ্ছি, বিস্কুটটা ছিল না, আর ঘরে অনেক বিস্কুটই আনতে হবে। আমাদের ঘরে মোটামুটি কয়েক রকমের বিস্কুট থাকে, 3-4 রকমের, 4 রকম তো থাকবেই। সেখানে এখন 2 রকম বিস্কিট মাত্র আছে, ব্রিটানিয়া থিন আর এই বিস্কিটটাই আছে। আর বেকারি বিস্কিটটা এটা 4টে ছিল, তো এখন আমি একটা নিয়ে নিলাম, মাকে একটা দিলাম, আর 2টো বিস্কিট আছে। এক এক সময় বিস্কিটের একদম বাহার, কোনটা ছেড়ে কোনটা নেব, তখন মানে বিস্কুটের ঠেলায় অন্ধকার। আর কোনো সময় হয়তো বিস্কুটই সেরকম রইল না, আর তাই বলে কোনো অসুবিধে নেই যে একরকম বিস্কিট থাকলেও চা খেতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই। আনে তোমাদের দাদা, তার জন্যই খাই, ও জানে যে আমি কয়েক রকম বিস্কিট দিয়ে চা খেতে পছন্দ করি, 2-3 রকমের, সেজন্যই এনে রাখে আর কি। তো চলো এখন আমি আর মা চা খেয়ে নিচ্ছি, তোমাদের দাদা পুজো দিয়ে আসলে ওকে আবার চা করে দেবো। তো এখন এই যে যেগুলো আগের দিনের একটু ভিজে ভাব ছিল, সেগুলো একটু মেলে দেবো, তা না হলে তো ভাঁজ করে তুলতে পারবো না। তো দেখলাম মেঘলাটা কেটেছে, একটুখানি রোদ উঠেছে হালকা হালকাতে, যেটুকুনি রোদ একটুখানি হাওয়া আছে তাতে যতটা টানে আর কি। তো দেখো এখানে এই চাদরটা নিতে গিয়ে, এটা কিন্তু আগের মেলা আর কি, চাদরটা নিতে গিয়ে দড়িটা ছিঁড়ে পড়ে গেল, দড়িটা আসলে নষ্ট হয়ে গেছিলো হয়তো। তারপরে সেই দড়িটা বাদ দিয়ে আবার নতুন একটা তার, এটা হচ্ছে শক্ত কেবল তার, এটাকে আমি দড়ি মতো লাগিয়ে দিলাম। তো এটা আসলে ছিঁড়বেও না, কিছু নষ্ট হবে না, এতটাই স্ট্রং আর কি। তো এদিক দিয়ে আবার একটা ছোট দড়ি এদিক দিয়ে জয়েন্ট করে দিয়েছি, যেখানে এখন মেলছি, তো এদিকটাতেও দেওয়া যাবে। এটা এমনিতে সানসেটের তলায় আছে, এটা ভিজবেও না, কিছু একটা মেলেও রাখা যাবে, ধরো বৃষ্টির সময় যদি কোনো ভিজে জামা কাপড় ওখানে ঝুলিয়ে রাখা যাবে। তো যাই হোক, এখানে দড়িটা টাঙিয়ে এখন আর কি সব মেলে দেবো। হট করে তো দড়িটা ছিঁড়ে গেল। তো চলো এখন এগুলো মেলে দিয়ে নিই, তারপরে যাব ঘরে গিয়ে রান্না বান্না করব। রান্নার জন্য এখনও সবজি রেডি করিনি, সবজিগুলো আগে বানিয়ে নেব, তারপরে আর কি রান্না করতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল, তার জন্য দুভাগে আমি দেব, 2টো ব্লগ আসবে, তোমরা অবশ্যই 2টো চ্যানেলে কিন্তু খেয়াল রেখো। তো এখন সবজি বানাতে বসে পড়েছি, ফ্যানের তলায় ফ্যানটা চালিয়ে সবজিটা বানিয়ে, মানে সবজিটা কাট করব, মানে সবজি চপ করতে বসেছি। সবজি কাটা শব্দটা না আমরা আসলে বলি না ঠাকুরের ভোগের রান্নার ক্ষেত্রে, না যে মানে কাটা শব্দটা ব্যবহার করতে নেই, সেজন্য আমি কিভাবে বোঝাবো তোমাদের বুঝে পাই না। এক সময় বানাবো বললে অনেকে বুঝতে পারো না, অনেকে বলে বানাবো, আবার কি বানাবো মানেই রান্না করা। তো যাই হোক, সবজি নিয়ে বসে পড়েছি দেখো। তো এখন সব রেডি করে তারপরে রান্নাটা সেরে ফেলি, রান্নাটা সেরে তারপরে অনেকটাই টাইম, এখন সকাল সকালই সব করে ফেলতে পারছি। আজকে যেহেতু তোমাদের দাদা অনেকটা হেল্প করে দিয়েছে আজকে আমাকে, সেজন্য আমার এখন দেখো কটা বাজে, এখন কিন্তু 9:30 বাজে। তো এখন আমি যদি রান্নাটা শুরু করি স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে, মানে সবজিটা বানাতে সময় লাগবে, সবজিটাকে রেডি করে ধুয়ে টুয়ে নিই তারপরে। তো যাই হোক, সেজন্য তাড়াতাড়ি সকাল সকাল কাজ হয়ে গেলে আমার একটু সুবিধা, আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজটা করতে পারবো। ভিডিওটা যদি আমি 5টার সময় দিতে পারি খুব ভালো হয়, নাহলে ওই 7টা 7:30 বেজে যায় আর কি। তো চেষ্টা করবো 5টার সময় ভিডিও দেওয়ার, সেজন্য এডিটিংটা আমার তাড়াতাড়ি করতে হবে। অর্ধেকটা কালকে করে রেখেছি আর অর্ধেকটা করবো আর কি, মানে ক্লিপগুলো জুড়ে রেখে দিই রাতের বেলা, ভয়েস ওভারটা আমি দুপুরবেলা আর কি একটু বিশ্রাম করতে করতে ভয়েস ওভারটা দিয়ে এডিট করি। আর বাকি তো অনেক কাজ থাকে, শুধু মানে এডিট করতে কি বলতো মনে হয় যে একটা ভিডিও দেখে বোঝা যায় না, কিন্তু সেটা রেডি করতে না অনেক সময় লাগে। যত একটু বড় ভিডিও হলে তার জন্য বেশি সময় দিতে হয়, ছোট ভিডিও তাও তাড়াতাড়ি হয়ে যায়।
আর ধরো যেই ভিডিওতে ধরো সামনে যে যেমন এখন কথা বলছি, এরকম কথা বলে বলে ভিডিও করলে সেগুলো এডিট করতে সময় লাগে না, কিন্তু ফুল ভয়েস ওভারে যদি ভিডিও হয়, ধরো কোনো রুটিন শেয়ার করছি, তখন অনেকটা সময় লাগে, বুঝেছো? তো ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন আমি সবজিগুলো রেডি করি। এত জোরে ফোনে কথা বলছে আমার বর, কার সাথে কথা বলছে কে জানে। তো যাই হোক, ওই তারাপীঠে যাওয়ার কথা আর কি। তো আজকে মঙ্গলবার, তারাপীঠ যাওয়ার কথা, ওই অনেকদিন ধরেই চলছে তারাপীঠ যাওয়ার কথা, যাবে আর কি। তো যে দুটো বন্ধু যাবে সাথে, একটা ভাই একটা বন্ধু যাবে, তো যাই সেই নিয়ে মনে হয় কথা বলছে। আর পুরীতে যাবে উল্টো রথে, সেটাও ফাইনাল। এই ধরো সোমবারে উল্টো রথ, ও মনে হয় শনিবার দিনকে যাচ্ছে, স্যাটারডেতে মনে হয় যাবে, রাতের জার্নিটা মনে হয় করবে। আর রবিবার গেলে একটা হুটোপাটা হয়ে যায়, পরের দিনই রথ, যেহেতু সোজা রথে যেহেতু যেতে পারেনি, ওর মনটা ওখানেই পড়ে আছে, সেজন্য ওই উল্টো রথে যাচ্ছে আর কি। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমি আইব্রোটা না করা পর্যন্ত আমার মুখটা এরকমই লাগবে দেখতে, কেমন একটা অন্যরকম লাগে। আইব্রোটা করলে আবার ঠিক লাগবে, অনেকটা আইব্রো একদম ভর্তি হয়ে গেছে। তো আজকে কি কি রান্না হবে সব রেডি করেছি, সবজি ধুয়ে নিয়েছি, এই যে সব রকম দিয়ে একটা তরকারি হবে, 5 তরকারির মতো। এর মধ্যে থোড়, কাঁচকলা, পেঁপে, আলু, ঝিঙে, পটল সব আছে, ঠিক আছে। আর এখানে পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে পনির আলু তরকারি হবে, বেশ পনির আলু দেবো না, প্লেন পনির হবে মাখা মাখা করে। আর এখানে এই উচ্ছে দুটো তোমাদের দাদার জন্য সেদ্ধ বললো, আবার এই উচ্ছেগুলোকে বলে যে ভেজে এই তরকারির মধ্যে দিতে। তা আমি বললাম যে দিতে হবে না, বলছে না ভালো হবে, ঠাকুর বাড়িতে নাকি কেউ খেয়েছে প্রসাদ, তো বলছে উচ্ছে দাও ভালো হয়। তো উচ্ছেগুলো এগুলো ভেজে আমি এই 5 তরকারিতে দেবো। আর এই যে লঙ্কা কটা ছিল আগে নিয়ে নিয়েছে, এটা একটু থোড়ের খোসা। তো সব ধুয়ে টুয়ে রেডি করলাম, এখন লবণ হলুদ মাখাবো। এই পটল ভাজার মধ্যে লবণ হলুদ দেবো, কিন্তু কুমড়ো ভাজার মধ্যে একটুখানি চিনি দিলে ভালো হয়। এটার মধ্যে একটু দিয়ে দিতে না, ওই তেতোটা ছেড়ে যাবে, একটু লবণ হলুদ মাখিয়ে দিলে তেতোটা ছেড়ে যাবে। করিস না বেশি, তুমি তো লবণ, এই লবণটা না লাইট লবণ, এটা লবণ মানে করা হয় না, একটু বেশি লাগে তরকারিতে, করা হয় না। আর আজকে ব্রেকফাস্টে এখন খাওয়া হবে, এগুলো তো সব রেডি করলাম, এখন ব্রেকফাস্ট করবো। মানে সকালে খাবার তো কিছু খাইনি, ওই আম বার করে গেছি, রসগোল্লা, মুড়ি, এগুলো খাওয়া হবে। তো সব কিছু রেডি করে রেখে এই যে এখন আমরা একটু খেয়ে নেবো সকালের খাবার। এখানে আম কেটে নিয়েছি, তার সাথে মুড়ি নিয়েছি, রসগোল্লা নিয়েছি, এগুলো একটু বড়ো সাইজের রাজভোগ টাইপ। তোমাদের দাদা আর আমি খেয়ে নেবো। তো এর পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তো অবশ্যই তোমরা এর পরের ব্লগটা দেখো। এখন টাটা।